নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি আগের দিন বৎসাসুর এবং বকাসুর বধ পাঠ করা শুরু করেছিলাম বন্ধুরা। আজকে ঠিক পর থেকে পাঠ করছি। অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না। তারা বিশ্বাসই করতে পারল না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব। কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন, তোমার এই শিশু অন্য শিশুদের মতো নয়। তার অলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে। তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন। তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন। বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন। তারা তাকে নিয়ে বাড়ির ভিতর গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন। কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বশীভূত হয়ে নাচতে লাগলেন এবং গান করতে লাগলেন। মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিঁড়ি আনতে বলতেন। যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়িটি ছিল অত্যন্ত ভারী, তবুও কোনো মতে কৃষ্ণ তার মায়ের কাছে নিয়ে আসতেন। নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো তাকে তার খড়ম জোড়া নিয়ে আসতে বলতেন এবং কৃষ্ণ অনেক কষ্টের মাথায় করে সেই খড়ম জোড়া তার পিতার কাছে নিয়ে আসতেন। যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না, তখন তিনি কেবল তার হাত নাড়াতেন। এইভাবে প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতামাতাকে অসীম আনন্দ মগ্ন রেখেছিলেন। তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করছিলেন। কেননা যে সমস্ত মুনি ঋষিরা পরম তত্ত্বের অনুসন্ধান করছেন, তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছায় বশীভূত হয়ে যান। একদিন এক ফলওয়ালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগলো, ফল চাই, ভালো ফল আছে, কে কিনবে এসো। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট্ট ছোট্ট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিয়ে এলো। তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো, তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন। কিন্তু তার হাতে দুটো ছিল অত্যন্ত ছোট, তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট, আর তার ওপর সেগুলি আনতে তার অধিকাংশই মাটিতে পড়ে গেল। সে ফলওয়ালিটির ফল বিক্রি করতে এসেছিল। সে এইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েক দানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল। তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মণিমাণিক্যে পূর্ণ হয়ে গেছে। ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা। তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না, উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি লাভ হয়। একদিন যমলার্জুনের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন। তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসার জন্য ডাকতে গিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতেই চাইছিলেন না। তারা খেলেই যেতে লাগলেন। তাদের ঘরে ফিরিয়ে নিতে যেতে অসমর্থ হয়ে রোহিণী বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনার জন্য। মা যশোদা তার পুত্রের প্রতি এত স্নেহবৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসা মাত্রই তার স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল। তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন, কৃষ্ণ,
তোমার খাওয়ার সময় হয়েছে, বাড়ি চলো। হে নীলোৎপল লোচন কৃষ্ণ, আমার কাছে এসে আমার স্তন পান করো। তুমি অনেক খেলা করেছ, এখন নিশ্চয়ই তোমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ, এখন আর খেলার দরকার নেই। তিনি বলরামকে আহ্বান করে বললেন, হে কুলনন্দন বলদেব, তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি ফিরে এসো। সেই সকাল থেকে তোমরা খেলা করছো, এখন নিশ্চয়ই তোমরা পরিশ্রান্ত হয়ে পড়েছ। এখন ঘরে ফিরে এসে ভোজন করো। তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না, তাই তাড়াতাড়ি ফিরে এসো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পরের থেকে পাঠ করব। নমস্কার।